গ্যাস নেই তো কাজ নেই, রান্না হবে না তো ভোজনও হবে না, কাজ নেই তো খই ভাজো, এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি ঢাকা শহরে, এমনকি সারা দেশেও 2026 সালের 6 মে আজ মঙ্গলবার এরকম একটা মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে। বেশি দামে বেসরকারি গ্যাস কিনতে হচ্ছে গ্রাহকদের। সরকার যদি 60% গ্যাস সরবরাহ নিজ দায়িত্বে করত, তাহলে বেসরকারি কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করতে পারত না। সরকার সবসময় বেসরকারি খাতকে লাভজনক হতে সুযোগ দিলে দেশের সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বেন। আগে প্রান্তিক জনগণের কথা ভাবতে হবে সরকারকে, তাহলে সেটা হবে জনবান্ধব সরকার। গরমকালে যদি এরকম অবস্থা হয়, তাহলে শীতকালে কি কঠিন অবস্থা আসতেছে তা এখনই অনুধাবন করা যায়। এবার শীতকালে নারীদের দুর্ভোগ হবে অবর্ণনীয়। চরম সংকটে পড়বেন তারা, চরম অস্বস্তিতে পড়বেন তারা। এমনিতেই জ্বালানি আমদানি করতে হয় বাংলাদেশকে, আবার মাটির নিচে ও বঙ্গোপসাগরের তলদেশে যতটুকু গ্যাস রয়েছে তা পরিপূর্ণভাবে উত্তোলন করা সম্ভব হচ্ছে না কারিগরি বিশেষজ্ঞ ও যন্ত্রপাতির অভাবে। এজন্যই গ্যাসের দাম আকাশচুম্বী। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্যাস সঞ্চালন লাইন বসানো রয়েছে, অথচ সেই লাইনে গ্যাসের অভাবে তা সরবরাহ করা যাচ্ছে না। বিভিন্ন সার কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটে। সরকার গ্যাস সরবরাহ করতে না পারায় বিদ্যুৎ উৎপাদনও কম হচ্ছে। এজন্য ইতিমধ্যে বেশ কিছু কলকারখানা বন্ধ হয়েছে, শ্রমিক বেকার হয়েছে, অর্থনীতি শক্তিশালী হচ্ছে না। মোট কথা, সরকার বিদেশ থেকে টাকার অভাবে পরিমাণ মতো গ্যাস কিনতেও পারছে না। তাই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো বড় বড় শহরের বাসিন্দারা বেসরকারি খাতের সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। লাভবান হচ্ছেন বেসরকারি মালিকরা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ। এভাবেই চলছে বাংলাদেশের পরিস্থিতি এখন গ্যাসের সংকটে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্যাসের চুলার পাশাপাশি গত কয়েকদিনে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ সংকট হয়েছিল। তখন জ্বালানি তেলের সংকট দেখা দিলেও এখন বর্তমানে জ্বালানি তেলের সংকট নেই। কারণটি হচ্ছে সরকার ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।